আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? মানুষ সুখী দুঃখী নিয়ে সবাই ভালো থাকেন, সেটা হচ্ছে দুনিয়ার মতলব। আমরা ছোট্ট জীবনে ছোট্ট একটা পৃথিবীতে বসবাস করতে আসছি, সামান্য একটু সময় নিয়ে মৃত্যুর কাছ থেকে ধার নিয়ে আসছি। ও মৃত্যুর কাছ থেকে ধার নেওয়ার সময়টাতে আমরা অনেক দুনিয়াতে অনেকজনের সাথে ভালো খারাপ নিয়ে বেঁচে আছি, এবং কি সবার সাথে ভালো খারাপ নিয়ে বসবাস করতেছি। তার মধ্যে দিয়ে রবুল ভাই একটা ইসলামিকভাবে একটা প্রশ্ন উত্তর জানতে চাইবো। আপনারা অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে, মূল্যবান কথা। আচ্ছা রবিউল ভাই, আমরা যদি নামাজ না পড়ি, ঠিক আছে, এক ওয়াক্ত যদি নামাজ না পড়ি, এক ওয়াক্ত জবাবটা কিভাবে দিতে হবে? আবার কি 5 ওয়াক্ত যদি না পড়ি, তাহলে 5 ওয়াক্ত জবাবটা কেমন হবে? আপনি একটু প্রশ্ন দর্শকের সামনে বলবেন। এটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়, ঠিক আছে? বলবেন। হাদিস শরীফের ভাষা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, হাদিস শরীফের ভাষায়, আবার বলতেছি, হাদিস শরীফের ভাষায় কাফের হয়ে যায়। তবে কাফের বলার অধিকার কাউকে দেন নাই। তো যদি কাজা করে, এক ওয়াক্ত নামাজের শাস্তি 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। চিন্তা করা যায়? এটা হচ্ছে এক চাইলে ওয়াক্ত নামাজের জন্য। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে, যদি এবার নামাজ না চিন্তা পড়লে? করা যায়, অনুমান করা যায়, এখানে যে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি। আরেকটা উদাহরণ, শয়তান কিন্তু একটা আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে, মানে একটা সিজদা দেয় নাই, এটার কারণে সে শয়তান হয়ে গেছে, যে লানাপ্রাপ্ত হয়ে গেছে। তো আজকে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের 17টা হুকুম আল্লাহ তাআলা অমান্য করতেছি। তো শয়তান এখানেই বলছে আমরা শয়তান না, শুধু শয়তানের বাবার দাদা হয়ে যায় আমরা। কেননা তো শয়তানে বলে যে আমি তো একটা হুকুম অমান্য করার কারণে শয়তান হয়ে গেছি, সে তো 17টা হুকুম অমান্য করছে, সে আমার বাপ না, সে আমার দাদার দাদা। বুঝতে পারছি? সেজন্য নামাজকে এমনভাবে করতে হবে যে কোনো ব্যক্তি আসরের আগে ঈমান আনলো, তার প্রথম দায়িত্ব হচ্ছে আসর নামাজটা পড়া। মাগরিবের আগে ঈমান আনলো, তার প্রথম দায়িত্ব হচ্ছে কি? ঈমান আনা। এক কথা, ঘর করার পরে ঘরে ঢুকার জন্য একটি মাধ্যম, সেটা হচ্ছে দরজা। সেই দরজাটা হচ্ছে ইসলাম কবুল করার পরে, ঈমান আনার পরে, এরপরে দ্বিতীয় যে পথটা হচ্ছে, সেটা হচ্ছে নামাজ। যে ঘরটা তৈরি করছি, নামাজ দিয়েই প্রবেশ করা। ঈমান, দিনের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করার মাধ্যম হচ্ছে কি? নামাজ। এই আর কি। যাক, অনেক সুন্দর মূল্যবান কথা বলার জন্য রবিউল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। কথাগুলো কিন্তু আমরা সবাই শুনলে চলবে না, কিন্তু কাজে লাগাতে হবে। কাজটা হচ্ছে আপনি এখন থেকে চাইলে নিয়ন্ত্রণ পরিষ্কার করতে পারেন। কারণ আমাদের যেহেতু বেঁচে থাকাটা, খাওয়াটা যেরকম একটা জরুরি, নামাজটা কিন্তু আখিরাতের জন্য এরকম জরুরি। সবাই অবশ্যই মাথায় রাখবেন। বিষয়টা যদি ভালো লেগে থাকে, সবাইকে শেয়ার করে জানার জন্য শেয়ার করে জানাবেন, যে ওইটার জন্য যেহেতু সবাই শিক্ষাটা লাভ করতে পারে, কেন অন্য কোনো লাভ নেই। ধন্যবাদ। আপনারা সবসময় পাশে থাকুন, আরও এরকম ভিডিও ইনশাআল্লাহ আনার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।